অবহেলা, উদাসীন, পড়ার দিকে খেয়াল করো না, কি পড়া অন্যদিকে মনোযোগ, দুষ্টামি করো, এই জন্য কি করছো? পরীক্ষার রেজাল্ট খারাপ করছো। সামনের দিকে পরীক্ষার রেজাল্ট ভালো করতে হলে কি করতে হবে? গভীর মনোযোগ দিতে হবে, টিচার কি বলতেছে, কিভাবে পড়াইতেছে, এবার খেয়াল করে লিখতে হবে, পড়তে হবে। তাইলে কি করবা? ওর থেকে তুমি ভালো নাম্বার পাইয়া যাবা। ঠিক আছে? আর অবহেলা, উদাসীন, মনোযোগ নেই, পড়লে পড়লাম, না পড়লে নাই, বাইরে গেলাম, পড়াচুরি করলাম, আম্মুকে বললাম না বাংলা কি পড়া দিচ্ছে, ইংরেজি কি দিচ্ছে, আরবি কি দিচ্ছে, হ্যাঁ, না বললা ওই যেটা আমি সবসময় পারি গুড়ি গুড়ি এড়িয়ে পড়লাম। ঠিক আছে না? আর সূরা ফাতিহা করে ভালো করে পারি, গুড়ি ফলে এড়িয়ে পড়তেছি। ঠিক আছে? এটা করা যাবে না। কি পড়া দিছে, হ্যাঁ, এটা বলতে হবে। শনিবারে পড়া এটা দিচ্ছে, রোববারে ওইটা, সোমবারে এই পড়াটা দিচ্ছে, হাতের লেখা এটা দিচ্ছে, হ্যাঁ, এটা বলতে হবে। তাহলে ক্লাসও পড়লা, খেয়াল করলা, তোমার আম্মু আব্বু গার্ডিয়ানস একটু পড়া দিল, ক্লিয়ার। ঠিক আছে? বুঝো না? তুমি ভাত মাছ খাও, সে তো ভাত মাছ খায়, তোমার থেকে নাম্বার সে বেশি পাবে কেন? প্রশ্নে তো আসে না। তুমি শ্রম দিলে তুমি পাবা। মেধা আল্লাহ সবাই কি দিয়েছে? একটা লোহা যদি মাটিতে পালার কাছে কি ধরবে? জং ধরবে, ধরবে না? ঠিক না? ধার দিলে দাঁড় হয়ে যাবে। মানুষের ব্রেনটা এমনই, এটা সার্ফ করতে পড়তে হবে, পড়লে কি এটা পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে, একদম ধুলাই। তারপর কি করতে পারবা? যেটা পড়বে এটা মনোযোগ দেওয়া কাজে লেগে যাবে। তোমার তো মনোযোগ দাও না, খেয়াল করো না, এই জন্য পারো না। যে ভালো নাম্বার পাইছে, হ্যাঁ, সে কি করছে? মনোযোগ দিয়ে পড়ছে বিদায়, খেয়াল করছে বিদায়, কি করছে? ভালো রেজাল্ট করছে। আর যারা করে নাই, তারা মনোযোগ দিয়ে পড়ে নাই, ফাঁকিবাজি করছে, বাইরে পড়াচুরি করছে, ক্লাসও ফাঁকি দিচ্ছে, দুষ্টামি করছে, মনোযোগ দিয়ে পড়ছে না, এই জন্য কি করছে? রেজাল্ট খারাপ। এটা মনোযোগ, এটা ব্যাপার না। সবাই পাস ফেল তো আছেই, পাস ফেল নিয়েই দুনিয়া, প্রতিযোগিতা। আজকে থেকে হিংসা করতে হবে, আমি 1 নাম্বার হবো, নাম্বার সবথেকে বেশি পাবো, এটা হিম্মত সাহস নিয়ে কি করতে হবে? জিদ নিয়ে করতে হবে, তাহলে সাকসেস। কি ফুল সাকসেস, কোন ব্যাপার না, এটা কোনো ব্যাপার না, পারবা। আলহামদুলিল্লাহ। আমি এই বলে শেষ করলাম। এখন কিছু কথা বলবে আমাদের নাজেম, শিক্ষা সচিব নাজেম সাহেব, মনোযোগ দিয়ে শুনো।